মোটু আর পাতলুর নেই জুড়ি। একেবারে বুদ্ধিমানের কাজের অভাব হয় না। 1 নাম্বার 2 নাম্বার যাও, সবগুলো চিরকুট তুলে নিয়ে এসো, যাও। দেখেছো, তোমরা দেখেছো আমার শয়তানি এই মাথার বুদ্ধির খেলা। এই পৃথিবীতে একজন বোকা মানুষ যদি খোঁজো, তুমি হাজার হাজার বোকা মানুষ পেয়ে যাবে। এসো, এবার এলিয়েন সেজে টাকা রোজগারের সময় হয়ে গেছে আমার। চলো, মানুষদের আমি বোকা বানাই। দারুণ ওস্তাদ, দারুণ। যাও, ঠিকানা দেখে দেখে ডাকো, বড় লোকদের ফোন করে ডেকে আনো। ঠিক আছে ওস্তাদ। হ্যালো, শেখ আমির চাঁদ। কি মজার খাবার, ইডলি দোসা, আমার প্রিয় সব খাবার। হ্যালো, শুভ সকাল। স্যার, আমার হাজবেন্ড আমির জানকে খুঁজে পাচ্ছি না। আমার হাজবেন্ডও কাল বাসায় আসেনি। ও এলিয়েন ব্রেসলেট কিনতে গিয়েছিল। রে মা, কিন্তু কেন পান ভয় যেখানে চিংগম রয়? আমি কিন্তু কোনো জাদুকর না, আমাকে সময় দিতে হবে, খুঁজে বের করার চেষ্টা কর।
আগে এখান থেকে পালাই, চলেন, পরে কথা বলবো আমরা, বুঝেছেন? চলেন। তাড়াতাড়ি করে পালাই আমরা। কিন্তু সেই স্পেসশিপ তো আমাদের শহরের কোথাও দেখতে পাচ্ছি না। ওটা পাওয়া গেলে আমরা এলিয়েনকেও পেয়ে যেতাম, তাই না? হ্যাঁ, আরে ওটা কোনো এলিয়েন টেলিয়েন কিছুই না। আমার তো মনে হচ্ছে কোনো একটা ধান্দাবাজের কাজ এটা। বন্ধু ডক্টর ঝটকা, ওই যে দেখো একটা স্পেসশিপ, ওর পাশে গেলে আমরা কিন্তু সবকিছু বুঝতে পারবো। ওটার পাশে গিয়ে গাড়িটা নামাও। ওরে বাবা, এই তো দেখছি সত্যি সত্যি এলিয়েন। হ্যাঁ, হ্যাঁ, এই শব্দটা কোথা থেকে এলো? হ্যাঁ? ও আচ্ছা, ওই গাছের পেছনে যারা আছো আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাদের দেখে ফেলেছি। আরে মা, এ তো দেখছি সত্যিকারের এলিয়েন। না হলে ও কিভাবে জানতে পারলো যে আমরা এখানে লুকিয়ে আছি? সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। ওরা দুজন এলিয়েনের সাথে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এলিয়েনের পরিচয় ফাঁস হয়ে গেছে। গাড়ির আয়নার দিকে সবাই একবার তাকিয়ে দেখো। এখন আমরা কি করব? খালি পেটে আমার মাথা তো একটু কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভাবো। বুদ্ধি পেয়েছি, শোনো। আরে মোটু বদলু ভাই, তোমরা কি শুনছাও? আমাদের ফুরফুরি শহরে যে 5 জন ধনী মানুষ আমেরিকায় যা বসবাস করতেছে, তারা ব্রেসলেটের জন্য এখানে চলে আসছে। ওদের মধ্যে একজন আমার ঠিকানা দেওয়া গেছে। সেই কাগজটা আমি গোল চত্বরে ফালা দিয়ে আইছি, দেখা যাক কি হয়। আরে শোনো, ওই এলিয়েনদের কথা আমাদের আর বলো না, বলো না ভাই, বলো না। অনেক কষ্টে আমরা জীবন বাঁচিয়ে ফিরে এসেছি। যার ইচ্ছে গিয়ে ব্রেসলেট কিনতে পারো, আমাদের কাছে এত টাকা নেই বললাম। হ্যাঁ, মনে হচ্ছে 3 নিশানা মতো লেগেছে। কি বলছো? আমেরিকায় থাকা 5 জন বড় লোকেরও ব্রেসলেট লাগবে আমার থেকে? হ্যাঁ বস বস, চাওয়ালা কাগজটা ওই গোল চত্বরে রেখে দিয়েছিল, আর আমি সেটাকে নিয়ে ওকে ফোনও করে দিয়েছি। হয়তো এতক্ষণে চলেও আসবে সে। এবার কিন্তু সায়েন্টিস্ট ভাইরাস আমাকে খুব ভালো একটা গেজেট দিয়েছে। এটা দিয়ে যখন ইচ্ছে আমি অদৃশ্য হয়ে যেতে পারি, আবার যখন ইচ্ছে ফিরে আসতে পারি। আর সবাই এটা এলিয়েনের ব্রেসলেটের কাজ ভেবে বোকামি করছে। এলিয়ন স্যার, আমরা শুধু ওই ব্রেসলেটটা চাই প্লিজ। ঠিক আছে, যাও তোমরা ওই স্পেসশিপে গিয়ে নিজেদের ব্রেসলেটের মাপটা দিয়ে এসো। আপনারা সবাই, আপনারা কারা? আর ওরা আমাদের সব টাকা নিয়ে নিয়েছে আর আমাদেরকে বন্দি করে রেখেছে। বলছে যে যতক্ষণ ফুরফুরি শহরের সব ধনী লোকেরা এখানে না আসবে ততক্ষণ ব্রেসলেটও দেবে না, ছাড়বেও না আমাদেরকে। দুশ্চিন্তা করার আর কোনো দরকার নেই। আমরা এখানে এসেছি আপনাদের উদ্ধার করতে। কিন্তু আমরা যাব কিভাবে? ওই যে লোহার দরজাটা দেখছো, ওই দরজাটা যতক্ষণ ওরা না চাইবে ততক্ষণ কিছুতেই খুলবে না। এ বিষয়ে আপনারা একদম চিন্তা করবেন না। মনে রাখবেন, যেখানে সমস্যা সেখানে সমাধান। এই নাও মোটু, সামুচা খাও আর তোমার স্টাইলে শুরু করে দাও। সামুচা খেয়ে দরজা ভেঙে ফেলো।